রাজনীতিতে দর্শক আপনাদের জন্য একটা বিরাট সুখবর নিয়ে হাজির হয়েছি। জামাত এনসিপি জোট হয়েছে মূলত ক্ষমতা আসার জন্যই, এবং বিষয়টা খুব সহজ হয়ে যাচ্ছে। বিষয়টা খুব সহজ এবং অনিবার্য হয়ে যাচ্ছে। দর্শক, জামাত এনসিপি জোট কিন্তু হওয়ার কথা নয়। আপনারা দেখেছেন যে কয়েক মাস আগেও এনসিপির ছেলেরা জামাতের বিরুদ্ধে যে বিষোদগার করত, এবং জামাত অলওয়েজ এনসিপিকে স্নেহ করত। এনসিপিকে জুলাই বিপ্লবের প্রধান স্টেক হোল্ডার্স হিসেবে স্বীকৃতি দিত, এবং নাহিদ হাসনাত এদের প্রশংসা করতেন স্বয়ং আমিরে জামাত নিজে। কিন্তু সব হিসাব নিকাশ এবং জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাত এনসিপি জোট হয়েছে। এখানে একটা থিওরি, এখানে কি ঘটেছে, কি সুখবর, সেই বিষয়ে যাওয়ার আগে বলে নিই যে এই অনিবার্য বাস্তবতা মনে রাখবেন, এটা একটা থিওরি। দুইটা থিওরি আমি একত্র করি, তাহলে বুঝবেন যে আসলে জামাত এনসিপি ক্ষমতায় যাচ্ছে। একটা হচ্ছে, একটা দেশ যাদের নেতৃত্বে স্বাধীন হয় তারা ন্যাচারালি ক্ষমতার হকদার। সারা পৃথিবীতে এটাই ঘটে। যেমন 5 আগস্ট একটা এক্সিস্টিং স্ট্রাকচার পুরো কোলাপস করিয়ে দিয়ে, ধসিয়ে দিয়ে একটা নতুন বাংলাদেশ গঠন করা হয়েছে, যেটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি। দর্শক, বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের কাছ থেকে, ইন্ডিয়ান হেজিমনির কাছ থেকে। এরপরে নতুন বাংলাদেশের পথ চলা। তা এই যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, অনেক রক্ত, যুদ্ধ করতে হয়েছে, কারাগার ভাঙচুর করতে হয়েছে, থানা জ্বালিয়ে দিতে হয়েছে, সরকারি বড় বড় স্থাপনায় আগুন দিতে হয়েছে। এরপরে সরকারি বাহিনী, দখলদার বাহিনী, ভারতের আধিপত্যবাদের এজেন্ট বাহিনী, তারা ক্ষমতা ধরে রাখার জন্য ঢাকা অ্যাটাক করতে বলেছিল ভারতকে। এই জন্যই তো আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি, যে ঢাকা অ্যাটাক করেন, কিন্তু করার সাহস পায়নি, কারণ বাংলাদেশের জনগণ সবাই রাজপথে নেমে গিয়েছিল। এখানে ভারত ঢাকা অ্যাটাক করলে ভারত টিকতে পারতো না, কারণ তখন চীন বাংলাদেশের পক্ষে অবস্থান নিত। এত সোজা না যে ভারত ঢাকা অ্যাটাক করবে আর বাংলাদেশ, চীন, পাকিস্তান, যুক্তরাষ্ট্র আঙ্গুল চুষবে, এটা মনে করার কোনো কারণ নেই। তো এটা দ্বিতীয় স্বাধীনতা ছিল। 162 জন শিশু হত্যা করেছে, এটা 71 সালে মুক্তিযুদ্ধও ঘটেনি। তো এই বাস্তবতায় যে দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছে, ইট পাথর ছররা আর ক্রিকেট স্টাম্প, বাঁশের লাঠি দিয়ে আমাদের তরুণরা জীবন দিয়ে খালি হাতে ভারতের আধিপত্যবাদের পক্ষের শক্তির বিরুদ্ধে আজাদিকামী, মুক্তিকামী মানুষ যে লড়াই করেছে, এটা ছিল আমাদের দ্বিতীয় স্বাধীনতা। অতএব এই স্বাধীনতাটা যারা এনে দিয়েছে, যাদের নেতৃত্বে পুরনো কাঠামো ভেঙে ফেলা হয়েছে, তারা ক্ষমতায় আসবেন, তারা ক্ষমতা পাবেন, এটা তাদের হক। এখন যেহেতু তারা বুঝতে পারেনি, এখানে বিএনপি উড়ে এসে জুড়ে বসেছে, একটা অন্তর্বর্তী সরকার কায়েম হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তরুণ প্রজন্মের পছন্দই হয়েছে, কিন্তু যেই প্রথম আলো ডেইলি স্টার ভারতের দালাল এবং ভারতকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন হয়েছে 5 আগস্ট, সেখানে সেই প্রথম আলো ডেইলি স্টার কোটার অনেক উপদেষ্টা এখানে আছেন, ভারত কোটার উপদেষ্টা আছেন, বিএনপি কোটার উপদেষ্টা সবচেয়ে বেশি। তো এতে দ্বিতীয় স্বাধীনতা পেলেও আসলে যারা দেশটা স্বাধীন করেছে তারা কিন্তু ক্ষমতায় বসতে পারেনি, জাস্ট 2 জন ছাত্র উপদেষ্টা। অথচ ছাত্র উপদেষ্টা হওয়া উচিত ছিল ওখানে 80%, অথবা পুরোটাই ছাত্র উপদেষ্টা হওয়া উচিত ছিল বিপ্লবী সরকার, শহীদ মিনারে শপথ দিয়ে। কিন্তু এটা মূলত বিএনপি করতে দেয়নি। তারা এমন ভাবে সাজিয়েছে যাতে 3 মাসের মধ্যে নির্বাচন হয়, কিন্তু যদিও 3 মাসের মধ্যে হয়নি। দর্শক, এই জায়গায় আপনি যেভাবেই হিসাব করেন না কেন, স্বাধীনতা যাদের নেতৃত্বে এসেছে বা অথবা বিপ্লবটা যাদের নেতৃত্বে সংগঠিত হয়েছে, তারা ক্ষমতা যাবে, এটা তাদের হক, এটা ন্যাচারাল রিয়ালিটি, এটা অনিবার্য বাস্তবতা, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, আরেকটা থিওরি কিন্তু আমি আগেই দিয়েছি, যে দলের প্রধানের রক্ত জমিনে ঝরে সে দলকে আল্লাহ ক্ষমতা দেন, এটাও একটা অনিবার্য বাস্তবতা। বাংলাদেশে আল্লাহর প্রতিষ্ঠিত এবং প্রমাণিত সুন্নাত। যেমন 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবের রক্ত ঝরেছে, শেখ মুজিবকে হত্যা করা হয়েছে।
যার ফলশ্রুতিতে যদিও শেখ মুজিব মহা অন্যায় করেছিলেন, যার ফলশ্রুতিতে